everyone, assalamu alaikum. This is your favorite Muhammad Hassan and welcome to my another video. So আজকে অনেক দিন পর এক থেকে দুই মাস পর আমি মনে আবার ক্যামেরার সামনে আসলাম। আমার কথা আটকে যেতেছে বারবার। আমি ইন্ট্রো যে দিব আমি মনে হয় 10-12 বার এই পর্যন্ত ইন্ট্রো দিয়ে ফেলছি, এবার দিতে পারতেছি না। এনিওয়েজ এখন ঠিক করার চেষ্টা করতেছি। যাই হোক, আমার এইসব মুখের এক্সপ্রেশন দেখে প্লিজ কিছু মনে করো না। আর আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা হচ্ছে ব্রাউন গার্লিসদের জন্য, লাইক আমার মতো যাদের ডাস্কিয়ার ব্রাউন স্কিন টোন তাদের জন্য এই মেকআপ লুকটা একদম পারফেক্ট হবে, স্পেশালি এভরিডে ওয়্যারের জন্য একদম পারফেক্ট। আর ভিডিওটা নিয়ে কিন্তু ফিল্টার মেকআপটা করেছিলাম, দেখতে পাচ্ছি কিছু কিছু স্পটস কিন্তু দেখা যাচ্ছে মুখে। তো বুঝতেই পারছো যে এই ভিডিওটা ভিডিওটা নিয়ে কিন্তু ফিল্টারে করা। সো আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করবা। আর অ্যাজ অলওয়েজ আই সে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চল যাই আমার ভিডিওতে। সো হাই, তো এখন আমি প্রথমেই ফেসে ময়শ্চারাইজার আগে থেকেই দিয়ে রাখছিলাম, মুখে স্কিন প্রিপেয়ার করা ছিল। সো ডিরেক্ট আমি চলে যেতেছি বিবি ক্রিম অ্যাপ্লিকেশানে। সো বিবি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাজ অলওয়েজ আই ইউজ মাই ফেভারিট আই ম্যাজিক বিবি ক্রিম শেড 1424 ন্যাচারাল। অ্যান্ড আমি একদম স্কিনের স্পেসিফিক কিছু এরিয়াস লাইক আমার আন্ডার আইজ আর মাউথ এরিয়া আর চিক্সের দুইটা সাইডে আমি অ্যাপ্লাই করব, কারণ এখানে আমার মতো ডার্ক স্পটটা অনেক বেশি। আর পুরো ফেসে আসলে লাগানোও লাগে না, কারণ এটার কাভারেজটা এত সুন্দর। আর আমি হাসতেছি আমি পিছনে আমার নানুর সাথে কথা বলতেছিলাম, আমার এই টপিকটা অন্য একটা টপিকে খুব হাসি উঠতেছিল, তো যার কারণে আমি হাসতেছি। তো এই যে, আর বিবি ক্রিম দেওয়াটা শেষ। এখন আমি আবার চিন এড়াতে তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কোথায় কোথায় আসলে আমি অ্যাপ্লিকেশন করতেছি। তো এই যে মাউথ এরিয়াটাতে স্পেশালি আমার এত বেশি চামড়া উঠছিল কয়েকদিন আগে, পুরো চামড়া উঠে আমার লিটারালি ওই এরিয়াগুলো বার্ন করতো। সো এখন আবার ঠিক হয়ে গেছে, ময়শ্চারাইজেশন করার কারণে চলে গেছে। এখন আমি আবার নতুন নায়াসিনামাইড সিরাম আমার স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করছি। সো সেটার জন্য আমার অনেক ভালো একটা কাজ দিছে আর কি। তো নাও আমি ব্লেন্ডিং ইট উইথ মাই ফিঙ্গার্স। আর আজকে আমি খুব বেশি ব্রাশও ইউজ করি নাই, কারণ ব্রাশ ইউজ করলে মূলত তোমার অনেক বেশি হ্যাসেল লাগে। সো ডেলি তো আর ব্রাশ টানাটানি করা যায় না, সো হাত দিয়ে ব্লেন্ড করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। আর দেখো ভাই, আমি কপালেও দিতেছি আর হাসতেছি। আর আজকের মেকআপটা এক স্পেশালিটি মূলত যে আমি উইদাউট এনি কাইন্ড অফ ফিল্টার আজকে মেকআপটা করেছি, লিটারেলি কোনো ফিল্টার দেওয়া নাই। আর এই তো, আর খুব বেশি স্টেপসও ইউজ করবো না, আর একটা প্যালেট জাস্ট ইউজ করবো। একটা প্যালেটেই আমার পাউডার, ব্রঞ্জার, ব্লাশ, হাইলাইটার সব এক প্যালেটেই আছে। সো ইয়া, দিস ইজ দ্য জেম। এটা টেকনিকের ফেস প্যালেট। সো এটা খুবই ভালো। আর এটা ইউজ করব। আর এখন আমি এখান থেকে ফেস পাউডারটা নিচ্ছি। সো ফেস পাউডারটা নিয়ে দুইটা ফেস পাউডার ওখানে অ্যাকচুয়ালি অনেক বেশি পিগমেন্টেড দুইটাই। আর অ্যাপ্লাই করে নিচ্ছি চিক্স এবং ফোরহেড, আন্ডার আইসে স্পেশালি অনেক বেশি এটা কাভারেজ দিতে হেল্প করে। আর আমি ট্রানজিশন করে পাউডারটা লাগিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর। আর ইয়া, আমার ফেসে কিন্তু হালকা পাতলা স্পটস দেখা যাচ্ছে। সো এটাই কিন্তু ন্যাচারাল মেকআপের বৈশিষ্ট্য, দেখা গেলেও খুব একটা সমস্যা নাই। এখন আমি লাইটলি একটু ব্রঞ্জিং করবো। হ্যাঁ, লাইটলি ব্রঞ্জিংটা হয় কি বলতো, ফেসে একটা স্ট্রাকচার এনে দেয়। আর তোমার ফেসে দেখতে অনেক বেশি কিন্তু স্লিমার লাগে আর কি, এটা কথা। যেহেতু আমি একটু মোটু, সো একটু স্লিম থাকা তো দরকার, লাইক স্লিম দেখানো তো দরকার, রাইট? সো হালকা একটু ব্রঞ্জিং আসলে ইম্পর্ট্যান্ট আমার স্কিনের জন্য। লিটারালি এই ব্রঞ্জিংটা আমাকে অনেক কিছু হেল্প করে স্কিনটাকে একটু ওয়ার্ম দেখাইতে। আর বিবি ক্রিমের ক্ষেত্রে যেটা আমি বলতে চাইছিলাম, বিবি ক্রিমটা না তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেড নিবা না, তোমাদের স্কিন টোনে যেটা মানাবে সেটা নিবা। কারণ ব্রাইটার নিলে অনেক বেশি বিশ্রী লাগে আর অ্যাশি টোন একটা হয়ে যায়। আমরা বিবি ক্রিম নিয়ে একটা কমপ্লেন করি না যে অ্যাশি হয়ে যায়। সো অ্যাশি হয়ে যাওয়ার ব্যাপারটা আর হবে না। তো স্কিন টোনের সাথে ম্যাচিং করে নিলে এখন আমি ব্লাশ দিব। আমি ওই বড়টা ব্লাশ দিয়ে ব্লাশ দিই না, আজকে আবার একটা ছোটো ব্লাশ দিয়ে দিচ্ছি আর কি। তো এই ব্রাশটা আমার একদম পয়েন্ট মতো আমাকে দিতে হেল্প করে, কারণ আমি কোথা দিচ্ছি দেখতে পাচ্ছ, একদম আমার আই বলের অ্যাঙ্গেল বরাবর।
এখানে ব্লাশ দিলে মূলত রাউন্ড ফেসটা এত ব্রড লাগে না, মানে এত ছড়ানো লাগে না। সো ইয়া, এই দুইটা টেকনিক হচ্ছে আমি নতুন শিখছি। সো ইয়া, এখন ব্লাশটা দিতেছি, সুন্দর দেখা যায়, কি সুন্দর লাগে তাই না? আর এখন কাহিনী হচ্ছে কি জানো, এখন হচ্ছে আমি আই শ্যাডো দিব। আই শ্যাডো যদিও আমি ওখান থেকে দিতে পারতাম, বাট ইউনো আমার ফেভারিট প্যালেটটা ইউজ না করলে আমার হয় না। হ্যাঁ, তো এখান থেকে আমি এটা মভিশ পিঙ্ক কালার নিয়ে লাগাই দিছি। আর এত পিগমেন্টের একটা প্যালেট, কি আর বলবো ভাই, বিশ্বাস না করলে মানে ভাই এই প্যালেটটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, লাইক যে কেউ পাগল হয়ে যাবে। আর এই যে চোখের নিচে আঙ্গুল দিয়ে দেখতেছ, আজকের মেকআপ পুরোটাই আঙ্গুল দিয়ে করে ফেলছি। মানে ব্রাশের কোনো ধারই নাই আমার, ব্রাশগুলো লাইক আমাকে বলতেছে কি ভাই তাহলে কিনছো কেন আমাকে। তো জাস্ট ফেসের জন্য মনে হয় আমি 2টা ব্রাশ ইউজ করেছি, আর সব কিছু মানে আমি হাত দিয়ে করে ফেলছি। মাল্টি ট্যালেন্টেড ভাই, এরকম ট্যালেন্ট আমাদের বাঙালিদের মধ্যেই আছে তাই না? এইবার আসি চোখেটা শিমার লাগানোর ক্ষেত্রে। শিমার যখন লাগাবো তখন না আই লিডের উপরে না খুব বেশি দেওয়া যাবে না, নাহলে চিকি করবে বেশি। এইবার আসি আনাদার ফেভারিট থিং, হাইলাইটার। ও মাই গড, এখন দেখবো আমার ফেসে কিভাবে গ্লো আসে। এটাও অফকোর্স আ লিটল বিট, দেখতেছো এই যে শাইন চলে আসছে, মানে কি যে চকচক করে। আর হাইলাইটার যে আমার এত পছন্দ, দেখো এই যে আমি চোখে এখানেই দিচ্ছি, মানে ব্লাশের উপরে আমি হাইলাইটার দিচ্ছি যাতে একটু বোঝা যায়, কারণ উপরে দিলে না অনেক বেশি আনইজি লাগে, আর আনইজি বলতে মানে আনন্যাচারাল লাগে আর কি। তো এবার আসি লিপসে আমি লিপ বাম দিব আগে, কারণ লিপস্টিকের আগে লিপ বাম আমার দেওয়াটা ইম্পর্ট্যান্ট। আর দেখতেছো আমার ফেসটা কিন্তু ন্যাচারাল লাগতেছে, একদমই ন্যাচারাল না, একদম হালকা পাতলা গ্লো করতেছে। তো দেন হচ্ছে আমি লিপ বামটা না আঙ্গুল দিয়ে একটু মুছে নিচ্ছি। আর এখন না 2টা লিপস্টিক মিক্স করে দিব। তো এটা হচ্ছে বিউটি লেজারের 2টা লিপস্টিক, শেড নেম আমি ডিসক্রিপশানে বা কমেন্টে লিখে দিব না। তো এখন আমি খুব হালকা করে হচ্ছে দিচ্ছি। প্রথমে একটা নিউট্রাল শেড দিচ্ছি, এটা আমার অনেক পছন্দ। আচ্ছা শেড বলে দিই, 109 এবং 113 আমার মনে পড়লো মাত্র। তো এবার একটু ডার্কার শেডটা দিচ্ছি, এটা হচ্ছে 113, যেটা প্রথমে দিলাম সেটা ছিল 109। ওকে, তো দেন এটা হচ্ছে না একসঙ্গে দিয়ে ভালো মতো না ফিঙ্গার্স দিয়ে তোমাকে ব্লেন্ড করে দিতে হবে। এরপরে এটাকে আরও ন্যাচারাল করার জন্য আমি দেখাই দিব কোন স্টেপটা আমার আসলে ইম্পর্ট্যান্ট। তো দেন আমি হচ্ছে এটা টিস্যু নিয়ে না লিপসটা প্যাট করলাম, জাস্ট দেখো কালারটা নিউট্রাল হয়ে গেছে, একদম নিউট্রাল হয়ে গেছে। এটা করলে সো টিস্যু দিয়ে প্যাট করে নিছি না, এখন কিন্তু লিপ কালারটা একদম ন্যাচারাল হয়ে গেছে। এখন জাস্ট আমি একটু আইলাইনার দিয়ে দিছি, বাট এটার শর্ট নিতে ভুলে গেছি, সরি। সো ভিডিওটা আই রিয়েলি হোপ তোমরা আজকে ভিডিওটা অনেক বেশি এনজয় করছো, আর আমার চ্যানেলের সাথে থাকো, মানে স্টে টিউনড। আর আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।